চাই, তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি। ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায়, তো এখানে শিবিরের কিছু হবে না। ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান, ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে। গড ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে, আমরা যাদেরকে বন্ধুপ্রতি মনে করি, তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাগান্ডা শুরু করেছিল। এখানে আমরা যারা প্রার্থী আছি, সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা। আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা। সে কমেন্ট সেকশন যদি একটু চেক করেন, প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালাই। বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন। প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায়, অশ্রাব্য ভাষায়, তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে, বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দচয়নগুলো করে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা শব্দচয়ন করতে চাই না। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, জওহলের শিক্ষার্থী, একজন নারীকে যে শব্দচয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টরের কাছে, যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যে অপরাধী, তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম, সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই, তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই। এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? গত 16 বছরে হাসিনা তো এই ধরনের, এই যে ন্যারেটিভ, এই ধরনের যে আদারিং, এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো